নমস্কার। তো বন্ধুরা, সামনেই মাধ্যমিকের টেস্ট বা সিলেকশন আছে। টেস্ট বা সিলেকশনের জন্য আমাদের যে ম্যাথ এক্সামটা হয় তার ফরম্যাটটা ওয়াইজ যদি আমরা একটু আলোচনা করে নিই যে কিভাবে অ্যান্সার করলে বা কোনটার পর কোনটা অ্যান্সার করলে আমরা এক্সামটা একটু ভালো করে দিতে পারবো। কারণ ম্যাথস নিয়ে আমাদের অনেকেরই খুব টেনশন থাকে। তো আগে যদি আমরা একটু ম্যাথসের ফরম্যাটটা যদি আমরা একটু বুঝিয়ে নিই, তো ম্যাথসে প্রথমেই যে আমাদের 1 2 3 4 থাকে। তো 1-এ আমাদের থাকে এমসিকিউ, যেখানে আমাদের কোশ্চেন থাকে 6টা এমসিকিউ থাকে। ওখানে আমাদের কোনো অপশন থাকে না, আমাদের 6খানা অ্যান্সারই অ্যাটেম্প করতে হয়। তার জন্য আমরা কত মিনিট ইউজ করতে পারি? 8 মিনিট। সেকেন্ডটা থাকে আমাদের ফিল আপ, সেখানে আমাকে অ্যাটেম্প করতে হয় 5 আউট অফ 6। 6টা কোশ্চেন থাকে, তার মধ্যে আমাদের 5টা কোশ্চেন করতে হচ্ছে। তা 5টা কোশ্চেনের জন্য আমরা কত নিচ্ছি এখানে? 8 মিনিটস। তা ট্রু ফলসেও সেম, আমাদের 5খানা অ্যাটেম্প করতে হয় আউট অফ 6। 6টা প্রশ্নের মধ্যে আমাদের 5টা প্রশ্নের উত্তর করতে হয়। তার জন্য এখানে আমরা কত মিনিট নিচ্ছি? এখানে আমরা 8 মিনিট নিচ্ছি। তারপর থাকে আমাদের এসিকিউ পার্ট। এসিকিউ পার্টে আমাদের অ্যাটেম্প করতে হয় 10 আউট অফ 12। 12টা প্রশ্নের মধ্যে আমাদের 10টা প্রশ্ন করতে হয়। তার জন্য আমরা একটা কোশ্চেনের জন্য 2 মিনিট যদি আমরা ইউজ করি টাইমটাকে, 20 মিনিটস আমরা ক্যালকুলেশন করি। তো এখানটা আমাদের একটু জেনে রাখা ভালো যে 1 2 3 4 কিন্তু আমাদের পরপরই করতে হয় খাতায়, অ্যান্ড সিরিয়াল নাম্বার ওয়াইজ। এটা কিন্তু আমরা স্কিপ করতে পারবো না। ঠিক আছে, অনেকে আমরা এমন করে থাকি শর্ট কোশ্চেনের জন্য 3-4টে পেজ বা ফাঁকা রেখে তারপর লং টাইপ শুরু করি। তা আমি বলবো সেরকম করতে নয়। 1 2 3 4 পরপর অ্যাটেম্প করতে থাকো। যদি মনে হচ্ছে পারছি না, 15-20 সেকেন্ড ইউজ করে আবার পরের কোশ্চেনে চলে আসো। তোমার অ্যারেঞ্জমেন্টটা যাতে 1 2 3 4 পরপর থাকে। তা আমরা 3 × 8 20, 4 + 20। তা এই হিসাবটা হচ্ছে আমরা যদি 45 মিনিটসের মধ্যে যদি আমরা শর্ট কোশ্চেনটা শেষ করতে পারি। এইবার তারপরে আমাদের কাছে সুযোগ থাকে বা অপরচুনিটি থাকে নিজেদের মতন করে অ্যান্সার করার। তা আমাদের তারপর নাম্বার 5 অ্যারিথমেটিক থাকে। তা অ্যারিথমেটিকে আমাদের একটা কোশ্চেন অ্যান্সার করতে হয়। দুটো কোশ্চেন থাকে, আমাদের একটা কোশ্চেন অ্যান্সার করতে হয়। তা একটা অ্যারিথমেটিকের জন্য 5 মিনিটস আমার মনে হয় এনাফ। যদি দেখছো 5 মিনিটস তো হচ্ছে না, তাহলে ওটাকে ছেড়ে দাও, পরের সামনে চলে যাও। আমাদের প্রচুর করতে হয়। তা আমি এরপর অ্যাডভাইস করব, এরপর 9-এ থিওরম বা উপপাদ্য থাকে। থিওরম কিন্তু উপপাদ্যে আমাদের একদম পাক্কা ছাক্কা নাম্বার থাকে, আমরা জানি একদম ফুল মার্কস আমরা তুলতে পারি। তো সেখানে আমাদের একটা থিওরম করতে হয় বা একটা উপপাদ্য আমাদের অ্যান্সার করতে হয় আউট অফ 2। তো সেখানে আমরা কত টাইম দিতে পারি? 5 মিনিটস আমরা ওখানে দিতে পারি। তারপর থাকে রাইডার। তো রাইডারের জন্য আমরা আমাদের দুটোর মধ্যে একটা করতে হয়, একটা চুজ করতে হয় আউট অফ 2। তার জন্য আমরা কত টাইম দিতে পারি? এখানে 5 মিনিটস টাইম দিতে পারি। তা 9 10 করে নিয়ে আমরা কি করে নিতে পারি? 11-এ থাকে কনস্ট্রাকশন, বা বাংলায় তোমার কি থাকে? সম্পাদ্য। তো সেখানেও আমাকে আউট অফ 2 একটা করতে হয়। তা সেটাও আমরা খুব ভালো করে করে নিতে পারি। তাই 9 10 11টা আমি অ্যাডভাইস করি 1 2 3 4 এ করি, এই অ্যারিথমেটিক করার পরে ফ্রেশ মাইন্ডে করে নিতে। আমি এগুলো তো আমি স্টেপ জাম্প করতে পারি না। তারপর আমরা কি করে নিতে পারি? স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞান। সেখানে আমাদের দুটো করতে হয়, আউট অফ 3 দুটো করতে হয়। তার জন্য টাইম থাকে কত? আমাদের 10 মিনিটস। আমি বলি এটাও করে নিতে, কেন? এটাকেও আমরা স্টেপ জাম্প করতে পারি না। এটাকে আমাদের ফর্মুলা লিখে একদম চার্ট প্রিপেয়ার করে ছক করে করতে হয়। তা আমরা যদি এইটা করে নিতে পারি, তাহলে দেখো এখানে 5 মিনিটস, এখানে তিনটে 5 মিনিটস, 15 মিনিটস, আর এখানে কত? 10 হচ্ছে 25 মিনিটস। তা এর মধ্যে যদি আমরা করে নিই, তাহলে আমরা ব্যাক করে কোথায় আসতে পারি? অ্যালজেব্রায়। তো অ্যালজেব্রায় আমাদের পরপর থাকে 6 7 8। 6-এ কি থাকে? কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ, যেখানে দুটোর মধ্যে একটা করতে হয় বা আউট অফ 2 একটা আমাকে অ্যাটেম্প করতে হয়। তো আমি 4 মিনিটস এর মধ্যে এটা কিন্তু আমরা শেষ করতে পারি, কেন? এটা খুব ইজি চ্যাপ্টার। তারপর কি থাকে? সার্ট কিংবা করণী, সেটাও আমাদের আউট অফ 2 একটা করতে হয়। রেশিও প্রপোর্শন অনুপাত সমানুপাত আমাদের দুটোর মধ্যে একটা করতে হয়। তা তিনটা থেকে আমরা একটা করে অ্যাটেম্প করছি, এগুলোতে কিন্তু আমরা 4 মিনিটস করে ইউজ করতে পারি। তা আমরা যদি এটা করে নিই, আমাদের কাছে কিন্তু করার মতো খুব বেশি থাকছে না। আমাদের কাছে এখানে কি থাকছে? ট্রিগোনোমেট্রি থাকছে, যেখানে আমরা আউট অফ 3 দুটো অ্যান্সার করতে পারি। তিনটে কোশ্চেনে দুটো করতে হয়। তা সেখানে আমরা 4 মিনিটস করে 8 মিনিটস আমরা তোমার কি করেছি? ক্যালকুলেট করেছি। তারপর কি থাকে? আমাদের হাইট অ্যান্ড ডিসটেন্স। তা হাইট অ্যান্ড ডিসটেন্স আমাদের উচ্চতা দূরত্বের অঙ্ক করতে আমাদের একটু সময় লাগে। সেখানে আমাদের ডায়াগ্রাম বা ছবি আঁকতে হয়, তার ডেসক্রিপশন দিতে হয়। তার জন্য আমরা কত টাইম নিচ্ছি? 5 মিনিটস।
লাস্টে আমরা কি করছি, মেনসুরেশন কিংবা পরিমিতি। এখানে আমাদের আউট অফ 3 দুটো করতে হয়, তিনটের মধ্যে দুটো অ্যান্সার করতে হয়, তা আমরা ওখানে 5 মিনিটস করে 10 মিনিটস নিচ্ছি। তা আমরা এমন করে যদি একটু টাইমটা ক্যালকুলেশন করে নিই, এবার দেখি যদি এমন করে যদি আমরা অ্যান্সার করে ফেলতে পারি তার জন্য আমাদের কত টাইম লাগছে। তাহলে এখানে 8 8 16, 16 আর 8 হচ্ছে তোমার 24, 24 আর 20 44, 44 49, 49 আর 12 হচ্ছে গিয়ে 61, 71, 76, 84, 89, 99, 109, 1 hour 50 minutes, উইদিন 2 hours এর মধ্যে কিন্তু আমরা এটাকে ইউজ করতে পারি। এবার আমাদের সবার হাতের স্পিড সেম নয়, সবাই আমরা একই রকম ভাবে কিন্তু স্মুথলি করতে পারি না। কিন্তু যদি এখান থেকে আমাদের টাইম একটু করে ইনক্রিজ হয়ে যায়, আমি যদি এটাকে 8 মিনিটটাকে 10 মিনিটে ইউজ করে ফেলি, এটাকেও 10 মিনিট করে ফেলি, 25 মিনিটসও করে ফেলি, তাহলেও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে 2 hour 20 মিনিটস 30 মিনিটসের মধ্যে আমরা যাতে এন্ড করতে পারি। এন্ড করলে যেগুলো শর্ট কোশ্চেনে আমার একটু ট্রাভেল ছিল, আমি অ্যাটেম্প করলে আবার সেকেন্ড টাইম পারবো, তাহলে কিন্তু আমার কাছে অপরচুনিটি থাকবে ওটা অ্যাটেম্প করা। তার জন্য কিন্তু আমাদের পুরো শেষ করে আসতে হবে, এটা কিন্তু আমাদের সবার আগে মাথায় রাখতে হবে। এবারে শর্ট কোশ্চেনে সবাই আমাদের একটু সমস্যা থেকে যায়, কিন্তু শর্ট কোশ্চেন কিন্তু আমাদের ভালো করে করতেই হয়, কারণ শর্ট কোশ্চেন থাকে খাতার প্রথমে, এবং করতে হয় কেমন করে, আমাকে রাফ করে নিতে হয়। তা আমরা এমসিকিউ ফিল আপ আর ট্রু ফলস সেটা কিন্তু আমাদের খাতার রাইট সাইডে রাফ করেই কিন্তু আমাদের অ্যান্সারটা লিখতে হয়। রাফ না করে কিন্তু আমরা অ্যান্সার লিখতে পারি না। আমাদের কিন্তু আমরা যদি রাফটা ওয়ান লাইনও করি, রাফ মানে কিন্তু পুরো সামটা করতে হচ্ছে না, সামটা সলভ করার জন্য যতটা আমাদের টাইম লাগছে। ইন জেনারেল আমরা দেখি এমসিকিউ গুলো একটু রিসেন্ট ইয়ার্সে একটু আউট অফ ডিজিট থাকছে বা বইয়ের সংখ্যার বাইরে থাকছে, কিন্তু বইয়ের মেথডই থাকছে। তার জন্য আমার রাফটা করে নেওয়াই কিন্তু ভালো, সেম ফিল আপ অ্যান্ড ট্রু ফলসের জন্য। এবার তারপর পড়ে থাকে এসিকিউ। এখানে আউট অফ 12 আমাকে 10 অ্যাটেম্প করতে হয়, এবং করতে হবে কিন্তু পারপাস সিরিয়াল বেসিসে। তা আমরা যদি এই আমাদের যে গণিত প্রভা বুকটা আছে, গণিত প্রকাশ যে বুকটা আছে, সেটা যদি আমরা তার এক্সারসাইজের এমসিকিউ ফিল আপ ট্রু ফলস এসিকিউ যদি আমরা খুব ভালো করে রাখি, এবং অ্যাপ্লিকেশনগুলো আমরা চ্যাপ্টারের শুরু থেকে আমরা দেখি স্টার্টিংয়ে একটু শর্ট কোশ্চেন থাকে, সেগুলো ভালো করে রাখি, এবং অমিতাভ মিত্রের যদি এক্সাম্পল ভালো করে রাখি, তাহলে কিন্তু শর্ট কোশ্চেন আমাদের ভালো থাকবে। অ্যারিথমেটিক, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট থাকে, ইউনিফর্ম ইন্টারেস্ট থাকে, পার্টনারশিপ বিজনেস থাকে। তা এখানে সবকটা প্র্যাকটিস করে রাখাই মনে হয় ভালো। তাহলে যদি দুটো সামের মধ্যে যে সামটা আমার কুইক হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমি সেটা তাড়াতাড়ি করে বেরিয়ে আসতে পারবো। যদি আমি চয়েস করে যাই, দেখা গেল আমি পার্টনারশিপ বিজনেস করবো বলেই ধরে গেলাম, পার্টনারশিপ বিজনেসে দেখলাম অনেকটা আমার টাইম চলে যাচ্ছে, আমার মনে সব প্র্যাকটিস করে যাওয়াই ভালো। কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণে 1.2 1.5 যদি আমরা ভালো করে যাই, তাহলে আমার মনে হয় ওখান থেকে আমরা একটা পেয়ে যাব। আমরা কিন্তু 1.3ও করতে পারি, 1.4ও করতে পারি। অনেকের প্রবলেম সাম বা রকম প্রশ্নের অঙ্কে একটু অসুবিধা থাকে, যেহেতু আমরা সবাই একই রকম অঙ্ক করতে পারি না। এটার মধ্যে কিছু খারাপের কিছু ব্যাপার নেই, আমি লিমিটেশন থেকেও সেখান থেকে ভালোটা বার করে নিয়ে আসতে পারি। 1.2 1.5 এর এক্সারসাইজ এবং তার এক্সাম্পল অ্যাপ্লিকেশন, এবং অমিতাভ মিত্রের 1.2 1.5 এর যে অঙ্কগুলো আছে আমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। স্যার কিংবা করণী 9.3 থেকে আমাদের ম্যাক্সিমাম অঙ্ক আসে, এবং তার এক্সাম্পলও খুব ভালো করে প্র্যাকটিস করা উচিত। রেশিও প্রপোর্শন কিংবা অনুপাত সমানুপাত 5.3 এর আমার মনে হয় এবছর কেস সামটা তো আমরা ভালো করে সবাই করতে পারি, কেস সাম বাদ দিয়ে যে সামগুলো আছে সেগুলো একটু প্র্যাকটিস রাখা ভালো, এবং অবশ্যই এক্সাম্পল খুব ভালো করে করা উচিত আমাদের বোর্ড বুকে। থিওরেম বা উপপাদ্য তেমন করে আমরা বলতে পারি না, একটা আমাদের ধারণা আছে আগের ইয়ার যেটা এসছে এবছর ওটা আসবে না। আমার মনে হয় এমন করে না এগোনোই ভালো। থিওরেমে যদি ফান্ডামেন্টালগুলো একটু ভালো করে আমরা বুঝে রাখি যে প্রুফটা কোন জায়গা থেকে আসছে, তা পিথাগোরাসের উপপাদ্য, পাইথাগোরাস থিওরেম বা সিমিলারিটি বাদ দিলে আগে যে চ্যাপ্টারগুলো থিওরেম উপপাদ্যের আছে তা ম্যাক্সিমামটাই সার্কেল দিয়ে আছে। সেখানে আমি যদি কংগ্রুয়েন্ট প্রুফ করে দিতে পারি, সর্বসম প্রুফ করে দিতে পারি, তাহলে কিন্তু উপপাদ্য বা থিওরেম আমার তোমার কি হয়, সলভ হয়ে যায়। তাই আমি বলবো থিওরেম উপপাদ্য মুখস্থ না করতে, লজিকটা মাথায় রেখে বারবার না দেখে প্র্যাকটিস করলে কিন্তু আমরা পেরে যাব। রাইডার নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব, সেখানে আমি ডিসকাস করব।
তা কনস্ট্রাকশনে কারো ট্রাভেল থাকা উচিত নয়। এখানে ইনসার্কেল, সার্কাম সার্কেল, ট্যানজেন্ট আর মিন প্রপোর্শনাল থাকে, অন্তর্বৃত্ত, পরিবৃত্ত, মধ্য সমানুপাতি আর স্পর্শক। আমি বলবো সবকটাই ভালো করে প্র্যাকটিস করে যাও। এখানে নাম্বার পড়া সব থেকে সোজা, যেখানে নাম্বার পড়া সব থেকে সোজা সেখানে অপশনে যেতে নেই, তার সবকটা করে যেতে হয় যাতে তার নাম্বারটা আমরা পেয়ে যেতে পারি। ত্রিগোণমিতি আমাদের কাছে কি থাকে? সার্কুলার ভ্যালু, ওই চ্যাপ্টারটা থাকে। বৃত্তীয় মানের একটা ভ্যালু পুটের চ্যাপ্টার থাকে, একটা প্রুফ থাকে, একটা কি থাকে কমপ্লিমেন্টারি বা সম্পূর্ণ এই পূরক করে চ্যাপ্টারটা। তো এখানে আমি বলবো সবকটাই খুব ভালো করে প্র্যাকটিস করে যাও, এবং এই ক্ষেত্রে বলবো অমিতাভ মিত্র খুব ভালো করে প্র্যাকটিস করা উচিত। বিশেষ করে যারা ভাবছো 11-এ ম্যাথস নেব, সেখানে ট্রিগোনোমেট্রি করব, তাদের কিন্তু ট্রিগোনোমেট্রি বলবো যে আমাদের বোর্ড বুকের এক্সাম্পল, অ্যাপ্লিকেশন এক্সারসাইজ এবং অমিতাভ মিত্রেরও এক্সাম্পল এক্সারসাইজ কিন্তু করে রাখা ভালো। হাইট অ্যান্ড ডিস্টেন্স সেম ট্রিগোনোমেট্রির মধ্যেই পড়ছে। এখানে আমাদের খুব ভালো করে রিপ্রেজেন্ট করতে হয়, আমাকে ডায়াগ্রাম আঁকতে হয়, ঠিকঠাক ডায়াগ্রাম আঁকতে হয়, আমাকে ডোমেন করতে হয়, বলতে হয় কোনটা 90 ডিগ্রি হচ্ছে, কোনটা ওরা গিভিং দিয়েছে, প্রদত্ত কোনটা দেওয়া আছে, তা সেগুলো অ্যারেঞ্জ করে তারপর কিন্তু আমরা সলভটা করি। তো এখানে হাইট অ্যান্ড ডিস্টেন্সে যদি আমরা একটু কমন সেন্স ইউজ করি, যদি সামটা 2-3 বার পড়ে বোঝার চেষ্টা করি কি বার করতে দিয়েছে, হাইট বার করতে দিয়েছে নাকি বেস বার করতে দিয়েছে, এবং তার অ্যাঙ্গেলটা কি আছে, তাহলে কিন্তু আমাদের অনেক তাড়াতাড়ি অঙ্কটা নেমে যায়। এখানেও বলবো বোর্ড বুকের এক্সাম্পল এক্সারসাইজ করলে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারি। তা মেনসুরেশন আমাদের কাছে অনেকগুলো চ্যাপ্টার আছে, কিউব, কিউবয়েড, রাইট সার্কুলার, কোন, সিলিন্ডার, স্ফিয়ার, রিয়েল লাইফ প্রবলেম। আমাদের কাছে ঘনক, গোলক, লম্ববৃত্তাকার শঙ্কু, লম্ববৃত্তাকার চোঙ আর ঘনবস্তু সংক্রান্ত সমস্যা। তা আমরা কিন্তু এখানে যদি কারোর অনেকে থাকি তাদের একটু মেনসুরেশন পরিমিতি করতে একটু অসুবিধা হয়, সেক্ষেত্রে আমি বলবো স্পিয়ার, কোন, রিয়েল লাইফ প্রবলেম, এই ঘনবস্তু সংক্রান্ত সমস্যা, গোলক, শঙ্কু, এগুলো কিন্তু খুব সোজা, খুব ইজি চ্যাপ্টার। এখানে আমি বলবো মেনসুরেশনের ফর্মুলা আন্ডারস্ট্যান্ড করে রাখা খুব সোজা। আমি লজিকটা মাথায় রেখে দিই, আমরা সবসময় একটু ফর্মুলা ভুলে যাই। আমরা অনেকেই সিলিন্ডার কিংবা চোঙের আয়তন বা ভলিউমের ফর্মুলা ভুলে যায়, কিন্তু আমরা যদি একটু মনে রেখে দিই যে আয়তন বা ভলিউম হচ্ছে কি এরিয়া ইনটু হাইট, তাহলে কিন্তু আমরা একটু বুঝে নিতে পারি সিলিন্ডারের এরিয়াটা হচ্ছে সার্কুলার, লম্ববৃত্তাকার চোঙের বৃত্তের ক্ষেত্রফলটাকে আমরা ব্যবহার করি, পাই আর স্কয়ার হাইটটাকে ইনটু করেছি। তো আমি এখানে ফর্মুলাকে যদি একটা জায়গায় একটু নোট ডাউন করে প্রতিদিন হাফ অ্যান আওয়ার করে একটু লেজি মাইন্ডেও দেখি, ফোন ঘাটি 25-30 মিনিট ওই টাইমটাকে যদি এই ফর্মুলাগুলোকে দেখার দিকে দিয়ে দিই, তাহলে কিন্তু অঙ্ক আমার নেমে যাবে। আমাদের কিন্তু মেনসুরেশন পরিমিতিতে কিন্তু ফর্মুলাটা ইম্পর্টেন্ট, ডিজিটটা বা সংখ্যাটা কিন্তু ইম্পর্টেন্ট নয়। এখানে কিন্তু খুব বেশি ভ্যারাইটিস সাম নেই, ম্যাক্সিমাম সামই আছে নাম্বার অফ কতগুলো মার্বেল, ভলিউম ইকুয়াল করতে হচ্ছে, হাইট বার করতে হচ্ছে, সেখানে কিন্তু ফান্ডামেন্টাল কনসেপশনটা ইম্পর্টেন্ট। স্ট্যাটিস্টিক্স আমরা জানি খুব ইজি, মিন, মিডিয়ান, মোড থাকে, ওজাইভ থাকে, গড়, মধ্যমা, সংখ্যাগুরু মান আর ওজাইভ থাকে। তা এর মধ্যে 4টি প্র্যাকটিস করে যাব উইথ এক্সাম্পল থেকে প্রিভিয়াসে অনেক বেশি এসেছে। এখানেও ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট, যে ফর্মুলা ভালো জানে তার জন্য কিন্তু এই সাম করে নেওয়া কোনো ব্যাপার না। তা আমরা যদি বোর্ড বুকের এক্সারসাইজের সঙ্গে এক্সাম্পল, অ্যাপ্লিকেশন এবং অমিতাভ মিত্র ভালো করে প্র্যাকটিস করি, এবং যদি আমরা টার্গেট থেকে মাধ্যমিকের আগের বছরের কোশ্চেনগুলো প্র্যাকটিস করি, তার প্যাটার্নটা একটু বুঝি, তাহলে কিন্তু আমাদের কোনো অসুবিধা নয়। আমাকে যদি একটা পার্টনারশিপ বিজনেসে বলে 150-200 আর 250 রেশিও করতে, এটা যদি আমরা খুব ইজিতে করতে পারি, তাহলে কিন্তু আমরা XY/YZ/ZX ও করতে পারি। যেমন করে নাম্বারের আমরা অনুপাত বা রেশিও করছি, তেমন করে কিন্তু ওই XY/YZ এরও কিন্তু আমরা করতে পারি। তা ফান্ডামেন্টাল জিনিসটা ঠিক রাখলে আমরা কিন্তু এই ফরম্যাটটা ইউজ করে 90-তে 75 থেকে 80 নিয়ে আসা কিন্তু কোনো ব্যাপারই নয়। তা আমরা রাইডার নিয়ে আমরা আলাদা একটা ভিডিও আসবো, এবং মেনসুরেশন, হাইট অ্যান্ড ডিস্টেন্স, ট্রিগোনোমেট্রি নিয়ে আমরা একটা আলাদা ভিডিওতে আসবো। আশা করি আমরা এখানে আলোচনাটা করলাম তোমাদের কিছুটা হলেও তোমাদের কাজে আসবে। থ্যাংক ইউ সবাইকে।